পুতুল নেবে গো পুতুলের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা তুলে ধরব ঐতিহ্যশালী শ্রীরামপুরের চাত্রার বিশিষ্ট শিল্পী রবি পালের তৈরি মাটির পুতুল। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। সরল তুলির টানে, অসাধারণ ভাবনায় সমাজ জীবন, লোকজ জীবনকে নিজের পুতুল নির্মাণ শৈলীতে ফুটিয়ে তুলেছেন শ্রীরামপুরের ঐতিহ্যশালী কুমোরপাড়ার চাত্রার বিশিষ্ট শিল্পী রবি পাল। আপনারা দেখতেই পাচ্ছেন বড়বউ পুতুল, ব্যান্ড পার্টি পুতুল, বাউল পুতুল, বাজার, এমনকি কাঁচা বাদাম, ভাজা বাদামের সেই বিখ্যাত বাদাম কাকুর মতো বাদাম কাকু পুতুল। পাশাপাশি রয়েছে ছোটা ভীম, অর্থাৎ কার্টুন, টিভিতে যেই কার্টুন হয় তার প্রভাবও কিন্তু পুতুল নির্মাণ শৈলীতে পড়েছে। বিশেষ করে শিল্পীর তৈরি বড়বউ পুতুলের মধ্যে বড়বউ পুতুলের যে টোপরটা সেটা কিন্তু অনিন্দ্য সুন্দরভাবে শিল্পী তৈরি করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, সহজ, সরল ব্রাশ স্ট্রোকে একটা সময়কে, অর্থাৎ অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর সময়কে শিল্পী তুলে ধরেছেন। পাশাপাশি শিল্পী বানিয়েছেন রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান এবং মেয়ে পুতুল। নারী জীবনের কথাও শিল্পীর ভাবনায় ফুটে উঠেছে। বাংলার যে সকল বাঘ রয়েছে, সিংহ রয়েছে, সেটাও শিল্পী বানিয়েছেন। আবার বাঘের সঙ্গে বাঘের শিকার করা, সেটাও শিল্পী খুব সুন্দরভাবে তৈরি করেছেন। মাটির গরুর গাড়ি, ট্রাফিক পুলিশ, সেনাবাহিনী পুতুল, সেটাও কিন্তু শিল্পী সুদক্ষতার সঙ্গে বানিয়েছেন। পুতুল নির্মাণ শৈলীতে কোথাও শিল্পী কিন্তু ফাঁকি দেননি, অর্থাৎ যতটা চেষ্টা করেছেন শিল্পী পুঙ্খানুপুঙ্খু একটা ডিটেলিং যে ভাবনা সেটা কিন্তু বজায় রাখার চেষ্টা করেছেন। সেটা দেখে আমার মনটা মুগ্ধ হয়ে গেল। এবং বিশেষ করে তার তৈরি সৈন্য পুতুলটা যেন মনে হচ্ছে সত্যিকারের একজন সেনাবাহিনী বা যে সকল রিয়েলিস্টিক বাস্তবধর্মী পুতুল হয় সেই বাস্তবধর্মী পুতুলের অনেকটা কাছে গিয়ে এই শিল্প সত্তাটি শিল্পী কিন্তু তৈরি করেছেন। বাংলার বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পুতুল তৈরি হয়, কিন্তু রবি পালের তৈরি সেনাবাহিনী পুতুল দেখে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। এমনকি তার তৈরি মন্দিরটা দেখেও কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। বাংলার চারচালা শৈলীতে শিল্পী এই মন্দিরটি তৈরি করেছেন। শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম্য, তাল গাছ থেকে তালের রস বের করে নেওয়ার যে নির্যাস, সেটাও কিন্তু শিল্পী অনিন্দ্য ব্রাশ স্ট্রোকের মাধ্যমে তৈরি করেছেন। এবার আসি দেব প্রতিমার কথায়। আপনারা দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণের বিভিন্ন যে লীলা মাহাত্ম্য, শ্রীকৃষ্ণের রাজবেশ থেকে শুরু করে শ্রীকৃষ্ণের ঘোরবেশ, এই সবেতেই শ্রীকৃষ্ণের যে মুকুটটা, শ্রীকৃষ্ণের যে অলঙ্করণ বা যে গহনাটা, সেটা কিন্তু শিল্পী খুব সুদক্ষতার সঙ্গে ধৈর্য ধরে তৈরি করেছেন। আবার দেখতে পাচ্ছেন দুর্যোধনের সঙ্গে ভীমের যে গদাযুদ্ধ হয়েছিল শেষ পর্যায়ে কুরুক্ষেত্রের যুদ্ধের একদম শেষের দিকে, সেটাও কিন্তু সেই পৌরাণিক মহাভারতের সেই ঘটনাটিকেও কিন্তু শিল্পী তার পুতুল নির্মাণের মাধ্যমে তুলে ধরেছেন। মহাভারত এবং পৌরাণিক ঘটনাবলীর ক্ষেত্রে এবং শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম্যের ক্ষেত্রে শিল্পীর যে মুকুটটি বানিয়েছেন প্রতিটা প্রতিমার, সেটা দেখে আমার বিশেষভাবে ভালো লেগেছে। কারণ এই মুকুট নির্মাণে শিল্পী অনেক বেশি যত্নবান হয়েছেন। যত্নশীলভাবে এই মুকুট যেন মনে হচ্ছে সেই প্রাচীন ভারতের, সেই স্বর্ণোজ্জ্বল ভারতের যে ছটা, সেই ছটা যেন তার পুতুল নির্মাণে প্রস্ফুটিত হয়েছে। সেই যে মুকুটের মধ্যে যে রাজকীয়তা, সেটা আমাকে একদম বাকরুদ্ধ করে দিয়েছে, মনোমুগ্ধ করে দিয়েছে। এবং শিল্পী যে রাধা কৃষ্ণ, সেটাও খুব সুন্দরভাবে শিল্পী বানিয়েছেন। মাছ কাটছে, মাছ সাপুরে। কেউ যদি আপনার থেকে পুতুল নিতে চায় তাও আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। 8777838883। আর শ্রীরামপুর স্টেশন থেকে কি করে আসবে? আমাদের বাড়িটা হচ্ছে শাওড়াপুলি থেকে কাছে হবে।
কাছে হবে। এটা শ্রীরামপুরের 1 নম্বর ওয়ার্ড, হ্যাঁ। চাতরা কুমোরপাড়া। বললেই হবে, আপনার নাম নিলে ঠাকুর তৈরি হয় বললেই হবে। যে আর কেউ কত দেখে। বছর ধরে বানাচ্ছেন? এটা ছোট থেকে আমার কত বংশ পরম্পরা। একদম। আর শুধুমাত্র কি ঝুলন উপলক্ষেই পুতুলটা তৈরি হয়? 12 মাস তো পাওয়া যায় না। না, আমাদের এখানে 12 মাস বিক্রি হয় না। শুধু ঝুলন উপলক্ষেই ঝুলন। আর এটা কি জন্মাষ্টমী পর্যন্ত এই দোকানটা? জন্মাষ্টমী পর্যন্ত পুতুলটা পাওয়া যাবে। এটাই অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ। ভিডিওটি শেষ করার আগে আমরা বিশেষ ধন্যবাদ দিতে চাই রাজ্যধরপুরের শিল্পী আরতি পালকে, কারণ তিনি কিন্তু এই শিল্পীর কথা আমাদের জানিয়েছিলেন। নমস্কার।